তবে ভাবিনি যে আমাকে দেশ থেকে জনগণ থেকে দূরে যেতে হবে। কিন্তু যত দূরেই থাকি, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সাথেই আছি, আপনাদের কাছেই আছি। সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি, চিন্তা করি। 15 জুলাই 2024 থেকে 8ই আগস্ট পর্যন্ত যত অপকর্ম করেছে, মানে পুলিশকে হত্যা করা, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস করা, যত অপরাধ, এমনকি এই যে ছাত্র হত্যা, আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই মেটিকুলাস ডিজাইন কাজ করেছে। কারণ লাশ ফেলো, সরকার পড়ে যাবে, সেই নীতিতে। এবং যারা এর সঙ্গে অপরাধী তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, আর মামলা দিয়েছে সব আমাদের নামে। সমস্ত উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়া। আমরা কেন মানুষকে মারতে যাব? জুলাই মাসের প্রথম থেকেই আন্দোলন করছিল ছাত্ররা, 15 জুলাই পর্যন্ত তো তাদের কিচ্ছু বলা হয়নি। তারপরে যখন তারা হত্যাকাণ্ড, খুন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে, পুলিশের উপর হামলা করেছে, পুলিশ তার বাঁচানোর জন্য তো আইনেই আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরই মানে পুলিশ আইজিপি সে বলে দিয়েছে, পুলিশ কমিশনার বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে যে যদি কেউ অগ্নিসন্ত্রাস করে, মানুষ খুন করে বা কিছু করে, তাহলে পুলিশ গুলি চালাতে পারে, যা খুশি করতে পারে। পুলিশকে সেই আইনে সেই সুযোগটা দেয়া হয়েছে। তাই যদি হয়, তাহলে আজকে পুলিশের বিরুদ্ধে মামলা, আমাদের বিরুদ্ধে মামলা, পুলিশ কেন বাধা দিল, সে মামলা হবে কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা কেন হবে? তারা তো জনগণের সম্পদ বাঁচাতে চেষ্টা করেছে, সেটার কোনো দায়বদ্ধতা নাই। এটা হলো দুর্ভাগ্যের ব্যাপার। আসলে আমরা যদি দেশের অবস্থা এখন দেখি, প্রকৃতপক্ষে দেখবেন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিন্তু সেটা দেখার কেউ নেই। এটা হচ্ছে সব থেকে কষ্টকর। সকল মানুষকে আমি সমান চোখে দেখেছি, আর আজকে আমরা দেখি আওয়ামী লীগ করলে বা মুক্তিযুদ্ধ পরিবার হলে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না। চরমভাবে সকলে নির্যাতিত হচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষের জীবন মান আজকে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আমাদের যেটা চিন্তা করতে হবে যে এইভাবে কতদিন চলবে, যেখানে মানুষের কাজ নেই, সকল সুবিধা বন্ধ, সরকারিভাবে যা দিয়েছিলাম, অর্থাৎ মানুষের বেঁচে থাকার সব পথই বন্ধ করে দিয়েছে। অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টা, সমন্বয়ক, ক্যাডার বাহিনী, তাদের সম্পদের আর শেষ নাই। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা কোটি কোটিপতি হয়ে যাচ্ছে, আর 6 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। কিন্তু সুদখোর ইউনূস আবার অপপ্রচার চালায়, সব আওয়ামী লীগ সরকারের আমল নাকি সব খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ খারাপটা করলো কোথায়? আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত। এটাকে যতই তারা অস্বীকার করুক, অস্বীকার করবে কিভাবে? তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে? আমরা তো এখনো জনগণের ভোটে নির্বাচিত, আর সে হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। যেখানে আমরা 2008 সালে 48% ভোট, সেটাও আমরা 259 সিটে অংশগ্রহণ করি, আর 41 সিট আমাদের যারা শরিক দল ছিল তারা নির্বাচন করে। অর্থাৎ প্রায় 50% ভোটার আজকে ভোট দিতে পারবে না, কারণ আওয়ামী লীগ করে দেখে তাদের ভোট দেওয়ার অধিকার নাই, নির্বাচন করার অধিকার নাই। তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র দিচ্ছে? এটা কোন ধরনের ন্যায় বিচার? কোথায় আইনের শাসন? ছাত্র নামধারীদের হাতে লাঠি, সোটা, অস্ত্র, রামদা, ক্রিজ দিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। একে একে চিফ জাস্টিস, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সবই তো এই অস্ত্র দিয়ে আর ভয় দেখিয়ে মপ করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয়করণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে। তারা তো শিক্ষক, তাদেরকে এই ছাত্ররা যখন অপমান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন প্রকাশ্য দিবলোকে এক একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, যাকে হত্যা করে সেই জন্য দোষী। গোপালগঞ্জে সেখানে রীতিমতো গণহত্যা চালিয়েছে, 16,000 মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 5-6 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। এই মামলা দেওয়াতে ইউনূস সাহেব অবশ্য একটা রেকর্ড করে ফেলেছেন, এটা ঠিক, কিন্তু বিচার নাই, ন্যায় বিচার নাই। আপনারা দেখবেন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে, হত্যা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে 7.62 বুলেটের দ্বারা, আর মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে, শাস্তি আমরা পাচ্ছি।